মুভমেন্ট আলাদা জিনিস, আরজি করেন বোনের অধিকার পাইয়ে দেওয়া আলাদা জিনিস, কিন্তু রাস্তায় নেমে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর মধ্যে ড্যান্স হচ্ছে। আমি কেন, ওর নাম সাবির, হ্যাঁ হতে পারতো শ্যামলের মতন লোককে যদি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে চারটা লুঙ্গি পরা ছেলে ধরে পিটাতে পিটাতে পিটিয়ে ফেলতো, ওটা রাজ্যের টেলিভিশন গুলো দেখতেন এখন এই তো লুঙ্গি পরা। এই আরজি করের ইস্যুটা যদি আমরা বোঝার চেষ্টা করি, একটা হচ্ছে যে কি ভাবছে মানুষ, তাই ইমোশনে আমরা গা ভাসাই, সেটা অন্য কথা। আদারওয়াইজ আরজি করের ইস্যুটা আজকের দিনে একটা পলিটিক্যাল ইস্যু। আমি মনে করি না এটা কোনো একজনের অধিকার পাইয়ে দেওয়ার লড়াই চলছে আজকের দিনে। যে যেমন পারছেন সেভাবে মুভমেন্ট করছেন, জনগণের মোটো বা জনগণের উদ্দেশ্য এটা ভালো, এটা আমরা জানি। কিন্তু যারা অর্গানাইজ করছেন তারা কোথাও না কোথাও আরজি করকে নিয়ে যতটা বেশি না চিন্তিত, তার থেকে বেশি তৃণমূল সরকারের বিরুদ্ধে বা তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনা করছে। আমরা মনে প্রাণে চাই তৃণমূল সরকার পড়ে যাক, কিন্তু এই পড়ে যাওয়ার মানে আমরা তো আর বাংলাদেশে বাস করি না, বা আমরা তো অন্য কোনো পাকিস্তানে বাস করি না, যেখানে হঠাৎ আর্মি চিফ এসে সরকারের কাছে ক্ষমতা কেড়ে নিল, বা জনগণ এসে তাদের গণবহন দখল করে নিয়ে বললো আমরা সরকার। এটা তো আমাদের দেশে নেই। আমাদের দেশে একটা ল অ্যান্ড অর্ডার আছে, আমাদের দেশে একটা প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে আমরা বিশ্বাস করি জনগণ হচ্ছে সর্ব ক্ষমতার অধিকারী, জনগণ ভোট দিয়ে যাকে ক্ষমতা আনবে সেই সরকারে আসবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি আরজি করটা নিয়ে কোথাও না কোথাও একটা জায়গায় বাড়াবাড়ি হচ্ছে, যেটা জনগণের সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে যে সমস্যা, সেইটার দিকে আমরা এটার দিকে ভালো। আজকে আমরা নিজেরাও আরজি কর নিয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে, সাবিরকে নিয়ে এবং লিঞ্চিং নিয়ে, উড়িষ্যায় বাংলাদেশি করে সব নিয়ে মুভমেন্ট করছি। মুভমেন্ট হওয়া একটা জিনিস, আর পলিটিক্স করাটা আলাদা জিনিস। কিন্তু চোখের সামনে দেখলাম যে হরিয়ানাতে সাবির মল্লিককে পিটিয়ে মারা হচ্ছে, সে ভিডিও ভাইরাল। তো সেটা দেখে মানুষের মধ্যে কেন অনুভূতি জাগছে না? অনুভূতি জাগছে এমন নয় যে অনুভূতি জাগছে না, তা নয়। অ্যাকচুয়ালি অনুভূতিটা না হিন্দু মুসলিমের ইস্যু এসে যাচ্ছে এখানে। আমরা কোথাও না কোথাও ব্যর্থ, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে যদি আমরা দেখি, যেটা অলরেডি হিন্দি ভাষাভাষীর অনেক আগেই তারা হিন্দু মুসলিম বিভক্ত হয়ে গেছিল। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে, যেটা আমরা রবীন্দ্রনাথের নজরুলের রাজ্য বলে আমরা মনে করি, সেখানে এই অনুভূতিটা না কম ছিল না, এটা তো ভুল কথা। সাম্প্রদায়িকতার বীজ বাষ্প আমাদের ভিতরে ভিতরে কোথাও না কোথাও কাজ করতো, কিন্তু এটা প্রকাশ্যে ছিল না। সাবিরের ইস্যুটা আজকের দিনে মুসলিমদের ইস্যু হয়ে গেছে, ফলে আজকে সেই জায়গায় মানুষ দাঁড়াতে পারে না। এটা তো আমার প্রশ্ন করা উচিত ছিল, আপনি আমাকে করে ফেললেন বলে, নাহলে আমি বলতাম যে সাবিরের মৃত্যু নিয়ে কিন্তু কোনো মুভমেন্ট নেই, কোনো রাত দখল নেই, দিন দখল নেই। কেন নেই? কেন, ওর নাম সাবির, হ্যাঁ হতে পারতো শ্যামলের মতন লোককে যদি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে চারটা লুঙ্গি পরা ছেলে ধরে পিটাতে পিটাতে পিটিয়ে ফেলতো, ওটা রাজ্যের টেলিভিশন গুলো দেখতেন এখন এই তো লুঙ্গি পরা, এই তো দেশ বলতো। পরে প্রমাণ হতো যে ওই লুঙ্গি পরা লোকগুলো কোনো বিহার বা ঝাড়খণ্ডের লোক, তারা কেউ মিশ্রা, কেউ যাদব, ধামাচাপা পড়ে। ভারতবর্ষের ইতিহাস এটা আছে। আপনি আমাকে সাম্প্রদায়িক মনে করতে পারেন, কিন্তু যে আমাকে সাম্প্রদায়িক মনে করে সে সবার আগে নিজে সাম্প্রদায়িক। কেননা আমরা বাংলার মানুষ হিসেবে দায়িত্ব পালন করতে পারি না। আরজি করের ইস্যু নিয়ে তৃতীয় দিন থেকে আমরা মুভমেন্ট করছি, তৃতীয় দিন থেকে, এবং আমাদের পেজে তার রেকর্ড আছে। কিন্তু মুভমেন্ট আলাদা জিনিস, আরজি করেন বোনের অধিকার পাইয়ে দেওয়া আলাদা জিনিস, কিন্তু রাস্তায় নেমে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর মধ্যে ড্যান্স হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় নাচছে মানুষেরা, আপনি বলুন কিসের মুভমেন্ট এটা? রাতের বেলা ফিস্ট চলছে, গান বাজানো চলছে। হ্যাঁ, প্রতিবাদী গান থাকা দরকার যদি আপনি মনে করেন গানের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করবেন, কিন্তু এন্টারটেনমেন্টের জায়গায় এটা একদল লোক নিয়ে চলে যাচ্ছে। অপরদিকে সরকারের মুন্ডুপাত করছে, সরকারের মুন্ডুপাত করা উচিত। আমরা চাই যে সরকার এটা বুঝুক যে বাংলার মানুষ তাদের ব্যক্তিগত সম্পদ না, কিন্তু আসলে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না।